আমরা টিউশনের কথা বলছিলাম। তো দেখো এখন আসলে টয়লেটের যুগটা কি আছে? নাই। এখন মিডিয়া, আমাদের যে মিডিয়া টয়লেট সেটা হয়। এখন মিডিয়া থেকে আমাদের যেভাবে টিউশন পাবো, তাই তো? আমরা পাই না। আমরা কিছু কিছু মিডিয়া ছাড়ে দিব, যে ঢাকা টিউশন যে এরিয়া, তো এরিয়াগুলো ছাড়ে দিব, সবগুলো গ্রুপগুলোকে জয়েন করব। জয়েন করে এই গ্রুপগুলোতে বিভিন্ন অভিভাবক দেয়, মাঝে মাঝে খুবই কম দেয়, বা হচ্ছে অভিভাবক দিবে, প্লাস দিবে কারা? দিবে হচ্ছে যে যেসব মিডিয়াগুলো আছে, কিছু কিছু মিডিয়া আছে ট্রাস্টেড। এখন এই ট্রাস্টেড মিডিয়াগুলো আমরা কিভাবে বুঝবো? যারা অ্যাডভান্স টাকা চাবে না ফার্স্ট, এবং যারা অভিভাবকের সঠিক নাম্বার দিবে, কথা বলার পর শিওর হয়ে টিউশন কনফার্ম হওয়ার 7 দিনের মধ্যে 15 দিনের মধ্যে আফটার স্যালারি যারা হচ্ছে চাইবে, তারা হচ্ছে মোটামুটি তারাও ফেক হতে পারে, তবে তারপরেও আজকে চেষ্টা করতে হবে। তো এই ট্রাস্টেড মিডিয়াগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আমি যেগুলো বললাম এইগুলা, প্রথমে টাকার কথা বলবে না, বলবে না রেজিস্ট্রেশন ফি এত, বা আমাদের এন্ট্রি ফি এত, আমাদের মিডিয়ার এইটা, এগুলো বলবে না। এখন আমাদের মিডিয়া থেকে যখন টিউশনের যে এটা আসবে, আমাদের বিশেষ করে আমরা রাত 11টার দিকে, আর হচ্ছে সকাল 9টা বা 10টার দিকে, এই দুইটার সময় আমরা শুধু এই গ্রুপগুলোতে ভিজিট করব। ভিজিট করে যে অফারগুলো পাবো, এখানে যেটা কোড থাকবে বা যাই থাকবে, দ্রুত আমরা দেখার সাথে সাথে হচ্ছে ইনবক্স করে আমার ছোট একটা সিভি তৈরি করতে হবে, 1 পেজের সিভি। প্লাস সাথে সাথে তারা যে রিকোয়ারমেন্টে লিখে দিতে বলে, ওইটা তৈরি করে রাখতে হবে। হয়তো কেউ একটু বেশি চাবে, কেউ কম চাবে, এবং এই আমাদের যে আইডি কার্ডের ছবিগুলো করে ছবি তুলে রাখতে হবে। এই কাজগুলো করতে হবে। করার পরে সাথে সাথে ধাপ করে ওর ইনবক্সে, মানে সে হোয়াটসঅ্যাপে যাইতে বলুক আর না বলুক, আগে হচ্ছে কি দিতে হবে? সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। যে টিউশনটা আমার জন্য ভালো, ওইটার স্ক্রিনশটটা কি করতে হবে? ওইটার স্ক্রিনশটটা ওনারা পাঠিয়ে দিতে হবে, তাহলে উনি বুঝবো না এটার জন্য আমাকে নক দিয়েছে, তাই তো? তারপরে আমরা তাকে হচ্ছে ওই যে সিভিটা দিয়ে দিতে পারে। হয়তো এরপরে উনি কি চাইবে? হয়তো চাইবে যে ওই যে লেখার যে একটা আমার ইন্ট্রোডিউসটা, ওইটা চাইবে, ওইটা দিয়ে দেবো। তখন সে যদি ভবিষ্যতে কথা বলে, তাহলে আমাকে জানাবে। ফার্স্ট হচ্ছে তাদেরকে বোঝানো, বা একটা দুইটা প্রতিষ্ঠানে বা কোচিং সেন্টার ক্লাস নিয়েছি, এরকম একটু হলেও বলতে হবে প্রথম দিকে, যে আমি এই সাবজেক্টে পড়াচ্ছি, আমার এরকম স্টুডেন্ট আছে এসএসসি বা এসএসসি। তাকে একটু বলতে হবে, সে যেন একটু ক্লারিফাই হয় বা ট্রাস্ট করতে পারে, হ্যাঁ এই ছেলে পড়াতে পারবে। আর একটা ওয়ে, সেটা হচ্ছে যে সবচেয়ে ভালো যেটা, যে আমরা যদি যখন স্কুল কলেজগুলো ছুটি হয়, যেটা আমি কালকে বলেছি, বা যখন শুরু হয়, অভিভাবকরা যখন বসে থাকে, তো আমরা কিছু টুলেট করতে পারি, বা কিছু হ্যান্ড যে লিফলেট করতে পারি, যাদের ইনভেস্ট করতে হবে প্রথমে একটু। তো গিয়ে সেখানে গিয়ে আমরা অভিভাবকদের সামনে সুন্দর মতো কথা বলতে পারি, বা এক দুজনকে নিয়ে বন্ধুদের সাথে কথা বলতে পারি। এখানে নাম্বার থাকবে বা আমার কিছু যোগ্যতা থাকবে, তো ওইখানে গিয়ে বলতে পারি এরকম এরকম আমি কয়েকটা প্রতিষ্ঠানে পড়িয়েছি, আমার এরকম ভাবে পড়াচ্ছি, আমি খুবই দায়িত্ব নিয়ে পড়াই, আমি আসলে কাউকে পড়াই না, আমি মূলত দায়িত্ব নিই, এবং আমার স্পিক স্টুডেন্টগুলো সবাই অনেক ভালো রেজাল্ট করেছে। আমি আসলে প্রথম কয়েকদিনে আপনি পড়িয়ে দেখতে পারেন, যদি ভালো লাগে তারপরে আপনি সিলেক্ট করতে পারেন।